ঝুঁকি মোকাবেলায় কেমন ব্যবস্থা নিয়েছে প্রশাসন? খুলনার প্রবেশদ্বারে আমি রয়েছি, গল্লামারি। মূলত এই প্রবেশদ্বার থেকেই বিভিন্ন ধরনের চেক করা হচ্ছে, এখানে তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রয়েছে, বিশেষ করে এখানে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, এছাড়া অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছে, যারা এখানে যে যানবাহনগুলো প্রবেশ করছে নগরীতে, সেই যানবাহনগুলো তারা তল্লাশি করছেন। এবং আপনাদের বলে রাখি যে খুলনা সংসদীয় যে 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের মধ্যে মোট 18,000 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে কাজ করছে এবং নিরাপত্তার চাদরে বলা চলে যে খুলনাকে ঢেকে রাখা হয়েছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যে কোনো ধরনের অনিয়ম না হয় এবং নির্বাচনটা যেন নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে। তো আমরা দিনভর যে বিষয়টি দেখেছি যে এই অঞ্চলের মানুষের মাঝে একটি আনন্দ বা উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর তারা এখানে ভোটাধিকার তাদের প্রয়োগ করবেন এবং সেই ভোটাধিকারে তাদের কাঙ্ক্ষিত তারা যে প্রার্থী বা কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি তাদেরকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন, তারা মত প্রকাশ করেছেন। তবে তাদের প্রত্যাশা রয়েছে এইসব জনপ্রতিনিধিদের কাছে এবং এলাকার তারা উন্নয়ন করবেন, তারা এলাকার যে সার্বিক পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে এলাকার মানুষের যে চাওয়া পাওয়া সেগুলো তারা পূরণ করবেন। সেই বিষয়গুলো এখানে যারা ভোটাররা রয়েছেন বা এখানকার মানুষ রয়েছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা পূরণ করবেন বলে তারা মনে করছেন। পাশাপাশি আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে বিভিন্ন পরিবহন থামাচ্ছে, ছোট বড়, এবং এখানে মোটরসাইকেল সহ যেসব অন্যান্য পরিবহন চলছে তাদের কাগজপত্র তারা তল্লাশি করে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তো সব মিলে আমরা যেটি বলছি যে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং আগামীকাল ভোট উৎসব হবে, সবই প্রস্তুত রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার গল্লামারি থেকে আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতির সর্বশেষ খবর। মহিলা কলেজ থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি এই মুহূর্তে কি, পরিবেশ কেমন দেখছেন? ওকে, এরপরেই কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু ভোট কেন্দ্রগুলোতে চলছে। শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে এখানে ভোট কেন্দ্রের বুথগুলো স্থাপন এবং একই সাথে যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন যারা, তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রেমে, তারা কিন্তু কাল সারাদিন এই আনসার সদস্যরা এবং তাদের সাথে 2জন পুলিশ সদস্য, তারা সকলেই কিন্তু এই নির্দিষ্ট ভোট কেন্দ্রে তারা নিরাপত্তা প্রদান করবেন। এবং যে বিষয়টি উল্লেখ করতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি নারী ভোট কেন্দ্র, নারীদের জন্য বিশেষভাবে এই ভোট কেন্দ্রটি স্থাপন করা হয়েছে এবং বলা যেতে পারে প্রায় 2100-রও বেশি ভোটার কিন্তু এখানে আসবেন যারা এখানে ভোট প্রদান করবেন। এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন জনাব মামুন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুধুমাত্র সকাল 7:30টায় ভোট গ্রহণের আগে এবং পুরো রাত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং সকালবেলা যখন ভোট গ্রহণ শুরু হবে তখন কিন্তু তাদের যে ব্যালট পেপারগুলো রয়েছে, দুটি গণভোট এবং সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার, সেটি কিন্তু সকালবেলা তারা বুঝিয়ে দেবেন প্রতিটি বুথে এবং পোলিং কর্মকর্তাদের কাছে, যাতে এই ভোটগুলো তারা যে ভোটার রয়েছেন তারা যাতে দিতে পারেন। এবং একই সাথে যে বিষয়টি উল্লেখ করতে চাই যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে প্রায় 800-রও অধিক ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 574টি ভোট কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তো সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যদিও এই ভোট কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ নয় বলে জানানো হচ্ছে। কিন্তু অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা, এই ভোট কেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে এবং পুরোটি সময় যিনি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা যারা থাকবেন এখানে, তারা সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন। এবং এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা বলছেন যে
যে পরিবেশ পুরোপুরি এখন পর্যন্ত ভালোই রয়েছে, কোনো ঝুঁকি তারা দেখছেন না এবং সকাল থেকেই তারা আশা করছেন যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের যে ভোট রয়েছে সেটি সুষ্ঠুভাবে এখানে ভোট দিয়ে যাবেন এবং সেই জন্য পুরো প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও আমি কিন্তু আরও প্রায় 4-5টি ভোট কেন্দ্র আমরা দেখেছি, পরিদর্শন করেছি। সেখানেও কিন্তু এই যে প্রাথমিক যে প্রস্তুতি, বুথগুলো স্থাপন, সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং একই সাথে অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সম্পন্ন করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আর ভোটের জন্য আর মাত্র 12 ঘন্টা, কম বেশি 12 ঘন্টার মতো অপেক্ষা। এরপরেই কিন্তু সারা দেশে সকাল 7:30টায় একযোগে ভোট গ্রহণ শুরু হবে। আমরা এখন আছি সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রটি আসলে ঢাকা 8 আসনের অন্তর্গত। এই আসনে বেশ কয়েকজন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখানে এসে রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে ভোটের জন্য যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং শেষ সময়ের কিছু প্রস্তুতি এখন বাকি আছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের যেটা জানিয়েছেন যে নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা তারা নিয়েছেন, যে কোনো অবস্থায় বা যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম। এই কেন্দ্রের আসলে আজকে বিকাল 4টার মধ্যেই এই কেন্দ্রে আসলে ব্যালট পেপার, এরপর আনুষঙ্গিক যে ভোটের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেগুলো এসে পৌঁছে গেছে এবং এগুলো রিটার্নিং কর্মকর্তা এই সরঞ্জামগুলো রিসিভ করেছেন এবং তিনি ভোট কক্ষে কক্ষে এগুলো বন্টন করবেন। আর রাতে আরেকটা বিষয় এখানে সেগুনবাগিচা স্কুলের সাথে আরও 2টি স্কুল রয়েছে এবং সেগুলো ঢাকা 8 আসনের অন্তর্গত ভোট কেন্দ্র। এর মধ্যে একটি হচ্ছে আপনার আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি রয়েছে বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রগুলো তো একই সময়ে আসলে ভোটের সরঞ্জাম এসে পৌঁছেছে এবং ওই কেন্দ্রগুলো রিটার্নিং কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তারাও যেটা জানিয়েছেন যে ভোটের সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন এরই মধ্যে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে সদস্যরা রয়েছেন এবং তারা যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন। তো রাত্রি আরেকটা বিষয় যেটা বলে রাখি, এই আসনে মোট ভোটার হচ্ছে 2,66,000। এর মধ্যে 1,45,000 পুরুষ ভোটার এবং 1,11,000 হচ্ছে নারী ভোটার, আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। এই আসনটি আসলে বিভিন্ন কারণে আলোচিত। এই আসনে 11টি মোট 11 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে রয়েছেন বিএনপি থেকে মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছে। তো সেগুনবাগিচা হাই স্কুল কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি সিএসির সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম।